আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুর রহমানের ভিতর ইরশাদ ফরমান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান। রব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, এটি বনি আদমের দল, ফিমা ফাকিহাতুম ওয়া নাখলু ওয়া রুম্মান। রব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে যে জান্নাত দান করবে, সেই জান্নাতের ভিতর খেজুরও দিবে এবং ডালিমে দিবে। খেজুর দুনিয়ার খেজুর মতো হবে না, সে ডালিমগুলো দুনিয়ার ডালিম মতো হবে না। এই ডালিম নিয়ে বিজ্ঞানরা রিসার্চ করে পেয়েছেন। বিজ্ঞানরা এই ডালিমকে ইংরেজিতে বলে প্রোমিগ্রানেট, আর বিজ্ঞানরা তাদের একটা নাম দিয়েছে পনিকা গ্রেনানাটম লিনন। পবিত্র কালামুল্লাহ সূরাত আনআমের 141 নম্বর আয়াতে ডালিমের কথা বলা হয়েছে এবং সূরাতুর রহমানের 68 এবং 69 আয়াতে ডালিমের কথা রয়েছে। এই ডালিম নিয়ে বিজ্ঞানরা রিসার্চ করে দেখেছেন, যে ব্যক্তি ডালিম ফল ওষুধ হিসাবে খাবে, তার বুক ব্যথা ভালো হয়ে যাবে, পাকস্থলীর রোগ দূর হয়ে যাবে, ডায়রিয়া হলে খেলে ডায়রিয়া ভালো হয়ে যাবে, আমস্যা হলে খেলে আমস্যা ভালো হয়ে যাবে এবং কৃমিনাশক হবে। দাঁতের কোনো রোগ থাকলে ডালিম খেলে দাঁতের রোগ ভালো হয়ে যাবে, মুখের কোনো সমস্যা দেখলে মুখের রোগগুলো ভালো হয়ে যাবে। এবং যদি কেউ যদি অকাল বার্ধক্য রোগে যদি ভুগে, কোনো আল্লাহর বান্দা যদি ডালিম শেফার নিয়তে খান, রব্বুল আলামিন ডালিমের ভিতর অকাল বার্ধক্যের শেফা রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার।